এখন বলবেন যে মামলা যে মিথ্যা মামলা নিচ্ছেন, ওই যে বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি, যার হয়তো ভিত্তি নাই। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা, কারণ আপনার কারণে কি হয়েছে, যেই মানুষের মামলা হয়েছে সে ভয়ে দূরে পালিয়ে যাবে, অনেক কিছু করতে হবে তাকে। গবেষণা 98% যারা মাদকাসক্ত এডিক্টেড ওদেরকে আপনি ফিরে আনতে পারবেন 98%। 20% হয়তো পারতে পারে, কারণ ওরা মাদক না পাইলে, আপনি দেখেছেন তো বাবা মাকে একবারে খুন পর্যন্ত করেছে, এটা কত পত্রিকায় আসছে। আপনি যদি অভিযোগ দেন, অভিযোগটা আমাকে নিতে হবে, অভিযোগটা দেখেই আমি বলতে পারবো না এটা মিথ্যা না সত্য। হ্যাঁ, তাহলে মামলা নিলেই তো যে আসামি তার তো একটা হয়রানির ভয় থাকে, তারপরে তার ভয় থাকে যে কোনো সময় অ্যারেস্ট হবে, তারপরে কোর্ট কাছারির বিষয় থাকে। আমাদের নিয়ম হচ্ছে যে অভিযোগ আসার পরে আমরা তদন্ত করব, তদন্ত করে যদি আমি সঠিক পাই কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে অভিযোগ হবে, অথবা ওই অভিযোগের মাত্রা অনুসারে সে গ্রেফতার হবে। এখন বলবেন যে মামলা যে মিথ্যা মামলা নিচ্ছেন, ওই যে বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি, যার হয়তো ভিত্তি নাই। আপনি মামলা দিয়েছেন, তখন কি করতে হবে আমাদের? আইনেও বলা হয়েছে যে যদি আপনি একটা মামলা দিয়ে অযথা ওই মানুষের হয়রানি করেন, অর্থাৎ একটা মিথ্যা মামলা দেন, এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে কি উল্টা মামলা করব। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা, কারণ আপনার কারণে কি হয়েছে, যেই মানুষের মামলা হয়েছে সে ভয়ে দূরে পালিয়ে যাবে, অনেক কিছু করতে হবে তাকে, আবার পালিয়ে বেড়াইতে হবে, আবার আমরাও এই তদন্ত করব অন্যান্য কাজের মধ্য দিয়ে, তাহলে অযথা আমাদের সময় নষ্ট। সেই কারণে কিন্তু আইনেই বলা দেওয়া আছে যদি মিথ্যা কেউ মামলা করে তার বিরুদ্ধে তখন মামলা হবে, তার বিরুদ্ধে তখন আইনগতভাবে তার জেল জরিমানা আছে। এককভাবে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়। হ্যাঁ, তো এটা আমরা এটা দেখবো। এবং মাদক, ভালো কথা বলেছেন, মাদক খায় কারা বলেন তো? না না, কোন কারা বিশেষ করে খায় যার জন্য আপনারা শঙ্কিত? ইয়াং জেনারেশন। একটা গবেষণায় আছে যে দোজ আর এডিক্টেড, হ্যাঁ, আর নট রিকভারি অর্থে, তার মানে তারা গবেষণা 98% যারা মাদকাসক্ত এডিক্টেড ওদেরকে আপনি ফিরে আনতে পারবেন 98%। 20% হয়তো পারতে পারে, কারণ ওরা মাদক না পাইলে, আপনি দেখেছেন তো বাবা মাকে একবারে খুন পর্যন্ত করেছে, এটা কত পত্রিকায় আসছে। আমার টার্গেট হবে কি, আমাদের সবারই টার্গেট হবে কি, যে আমাদের নতুন যে জেনারেশন অর্থাৎ ছাত্র ছাত্রীরা যেন মাদকে আসক্ত না হয়। তারা আমাদের চেষ্টা হবে তাদের মোটিভেশন দিয়ে, তাদের ওয়ার্কশপের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করব। আর মাদক ব্যবসায়ী যারা, আমরা বারবার, আমি নিজে দেখেছি মাদক সহ ধরি কাকে, যার যে খায় তাকে। মাদক যে ব্যবসায়ী ওটা তো আমি ধরতে পারি না কি। আবার যদি ব্যাগে আমরা এরকম মাঝে মধ্যে পেয়েছি যে ব্যাগে অনেকগুলো মাদক নিয়ে যাচ্ছে, ওরা যখন ইন্টারভিউশন করছে যে ওর আসলে না, ওকে কেউ দায়িত্ব দিচ্ছে, ওটা সে ক্যারি করতেছে। এরকম আমি একবার জয়পুরহাটের জেলায় আমি চাকরি করেছি, সিআইডি থেকে একটা টিম আসলো এখানে জয়পুরহাটে একজন লোককে ধরার জন্য, আমি সহযোগিতা করলাম। তখন সে বলতেছে যে এই লোক হচ্ছে মেন হোতা, টাকা দেয়, সিআইডির মাধ্যমে হোক আপনাদের তথ্যের মাধ্যমে লিঙ্ক খুঁজে খুঁজে সেই আসল হোতাদেরকে ধরা, এদেরকে ধরলে মাদক এদিকে আসা বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা না খাই, যেমন আমি কোনো নেশা করি না, আমাকে জোর করে দেন তো, আমাকে যদি 1 লাখ টাকা দেন তাও তো আমি খাবো না। কারণ কি, আমি এর কি ভয়াবহ কুফল সম্পর্কে জানি। কাজেই এই জানার অভাবটাও রয়েছে, এই জন্য আমাদের সচেতনতার বিকল্প নাই। এই প্রত্যাশা রেখে সবাই আপনাদের মূল্যবান সময় এখানে আমাকে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের সাথে নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা আবার মিলিত হব, যে আমাদের ফিডব্যাক নিব। আমরা হয়তো কয়েক মাস পরে আবার আপনাদের সাথে বসবো, যে আপনারা যে পয়েন্টগুলো দিয়েছেন এগুলো কতটুকু অগ্রগতি ঘটেছে, কেমন।